আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লইট্টা মাছের শুটকি ভুনা। লইট্টা মাছের শুটকি ভুনাটা আজ আমি বেগুন দিয়ে তৈরি করেছি। সেটা একটি মুখরোচক খাবার। যখন আমাদের কিছু মুখে ভালো লাগে না তখন আমরা শুটকি ভুনা দিয়ে খেলে আমাদের মুখের রুচিটা ফিরে আসে। তাই আমরা আজ শুটকি ভুনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই আমার মনে হয় এই রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটি একটি মুখরোচক খাবার যা খেতে অসাধারণ। একদম সিম্পল ওয়েতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি নিয়েছি লইট্টা মাছ, যা আমি এখন হালকা আছে একটু আমি ভেজে নিব। আমরা যদি লইট্টা মাছটা হালকা আছে একটু ভেজে নিই তখন আমি এটাকে ধুয়ে আমরা রান্নার প্রসেসিংয়ে যাব, কিন্তু এটার যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না। তাই আমরা সবাই চেষ্টা করব মাছটা হালকা একটু লইট্টা মাছটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার জন্য। তাই আমি ভেজে নিয়েছি আর এখানে আমি এখন ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি এখন আবার গরম পানিতে সিদ্ধ করে নেব, তাহলে এটা কোনো বাজে গন্ধ থাকবে না, খেতে একদম সুস্বাদু হবে। তাই এখন আমি এটাকে গরম পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে কাটা ফেলে পরিষ্কার করে এখন আমি নিয়ে নিব। আর এখানে নিয়েছি আমি বেগুন, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি আমি লইট্টা মাছ পরিষ্কার করে রেখেছিলাম, তার সাথে সয়াবিন তেল নিয়েছি। আর এখন নিয়েছি এখানে হলুদ, মরিচ গুঁড়া আর লবণ। আর এখানে নিয়েছি আমি রসুন পেস্ট, আর এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে রেখেছি। মূল রান্নায় চলে যাচ্ছি। আর এখানে আমি এখন তেল আর পেঁয়াজ আর রসুনটা দিয়েছি, দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব রসুন, হলুদ আর মরিচ। হলুদ আর মরিচ গুঁড়াটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, আর তার সাথে লবণটা ছিল সেটাও এখন এটার সাথে অ্যাড হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ আর লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এই রেসিপিটি একদম সিম্পল ওয়েতে চেষ্টা করছি ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন বাটা। শুটকি ভাজির মধ্যে যদি আমরা রসুন বাটা দিই তাহলে শুটকি ভাজিটা মানে খুবই ভালো লাগে। আমি মশলাটা ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিন্তু বেশিক্ষণ রাখবো না, 1 থেকে 2 মিনিট, যাতে বেগুনটা না গলে যায়। বেগুনটা যদি না গলে যায় তাহলে এটা দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো শুটকি আর কাঁচামরিচ। যখন বেগুনটা আস্ত থাকবে, শুটকিটা আস্ত থাকবে, তখন দেখারও একটা সৌন্দর্য আছে, সেটাও দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তাই আমি এটা এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা খুলে দেখলাম আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগছে, ইনশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আমার রেসিপিটি প্রায় হয়ে গিয়েছে। আমি এটাকে এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। আমি এখন এটা পরিবেশন করে ফেলেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। আমার এই রেসিপিটি আপনারা কষ্ট করে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।